নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদীতীর সংরক্ষণ কাজ শুরু হয় গত বছর এপ্রিলে। জিও ব্যাগ ফেলে নদীতীর সংরক্ষণের এই কাজে ধীরগতি এবং নিম্নমানের বালি ব্যবহারের অভিযোগ উঠেছে। নতুন করে কিছু এলাকা ভাঙনের কবলে পড়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। মিজানুর রহমান রিয়াদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া সারা বছরই ভাঙনে বিলীন হয় এর অনেক বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন রোধে উপজেলার নলেজচর এলাকার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 13টি প্যাকেজে জিও ব্যাগ দিয়ে মোট 4.9 কিলোমিটার নদীটির সংরক্ষণ কাজ শুরু হয় গত বছরের এপ্রিলে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 378 কোটি টাকা। প্রথম দিকে স্বাভাবিক গতিতে কাজ চললেও কয়েক মাস ধরে প্রকল্পের 10, 11, 12, 13 নম্বর প্যাকেজের কাজে দেখা দেয় ধীরগতি। এতে নতুন করে আরও প্রায় 2 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়ে। আগে নাকি একটা কন্ট্রাক্টর নিয়েছিল, ওই কন্ট্রাক্টর তো কিছু করছিল, ও যাওয়ার পরে মাঝে দিয়ে অনেকদিন কাজটা বন্ধ করে রাখছে। এখন খুব দ্রুত চলছে না, ধীরে চলছে। আমরা চাই দ্রুতভাবে আমাদের এই নদী ভাঙার কাজটা যেন ভূমিহীন বসবাস করতে পারি। মানুষ যারা আছে এরা আতঙ্কে আছে, ঘুমনে নিম্নে মানুষ কান্নাকাটিতে আছে। ঠিকাদারে ঠেলাঠালি করে কাজটা বদ্ধ। মনে করেন না আপনি বাচ্চা এত একাই আসে, আইলে মনে করেন এগুলো হুড়াইলে মানুষ যা বাচ্চা নাই। ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনের অধীনে 11 নম্বর প্যাকেজের কাজ করে সাব ঠিকাদারি প্রতিষ্ঠান আল খায়ের ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং। কিন্তু মূল ও সাব ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বে কাজ চলছে ধীরগতিতে। আর কাজের নিম্নমানের কথাও জানান এলাকাবাসী। কিছু ক্ষমতাশীল লোকেরা প্যাকেজ নেওয়ার কারণে বালিগুলো 2 নাম্বার দিতে, যেমন পাউডার বালু দিতেছে, মাটি বালু। এলাকাতে কোনো কাজ কামো না, হাজার হাজার ফ্যামিলি কষ্ট করতে আছে, তারা উড়ি চলে যায়, জোয়ারে ভাসি চলে যায়। 7 মাস ধরে কাজ করে আসছি, তো 7 মাস পরে উইদাউট এনি পিরিয়ড নোটিস কোম্পানি আমাকে টার্মিনেট করার সিদ্ধান্ত নেয়। 2 মাস শেষ, এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা ইচ্ছা করলো আমরা খারাপ দিতে পারবো না, এবং এটা যা করবে সমস্ত দায়িত্ব হলো পানি উন্নয়ন বোর্ড এবং খুলনা জিপিএড। আমাদের সাথে কোনো না, আমরা হলো বিল পাবো, আমাদের যদি কাজ সঠিক হয় বিল দিবে, ত্রুটি পাইলে কেটে দিবে। ধীরগতির কথা স্বীকার করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ধীরগতি বলতে এখানে যে বর্ষার একটা ইস্যু ছিল, প্লাস হলো আমাদের এখানে আপনারা জানেন নোয়াখালীতে বৈধ কোনো বালি মহল নেই। তো আমাদের এখানে বালিগুলো সোর্স করতে হয় চিটাগং থেকে। নভেম্বর থেকে অদ্যাবধি আমাদের কাজের গতি ভালো আছে। আমরা প্রত্যাশা রাখছি যে 2026 সালের 30 জুনের মধ্যে এই প্রকল্পের কাজ সমাপ্তি হয়ে যাবে। কাজের গুণগত মান রক্ষা ও দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগের কাজ শেষ করে নদী ভাঙনের কবল থেকে বিভিন্ন স্থাপনা রক্ষার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হামলা মামলায় আওয়ামী লীগের 10 নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ 1 নম্বর আমলি আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ এই রায় দেন। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজীব মোল্লা বাদী হয়ে 170 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করে। আসামিরা গেল 5 আগস্টের পর উচ্চ আদালত থেকে জামিন ছিলেন।